Good afternoon, dear students. How are you all? I think you all are fine. I am also fine. I welcome you all to my YouTube channel, Firoz's Online English Tutorial, and my Facebook page, Learn English with Firoz. Let me introduce myself. This is your Firoz sir, Department of English, Faridpur Jilla School, ex-lecturer, Sabar Cantonment Public School and College, Notre Dame College, Mymensingh, and Adamji Cantonment College. Dear students, আজকের ক্লাসে আমি একটা চমৎকার টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। আমরা প্রায় সময় আমরা মনে করি যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট প্রায় সময় মনে করি একই বুঝি। যাক, আমাদের আজকের ক্লাসের পরে আশা করছি তোমাদের কনফিউশন গুলো দূর হবে। সো তোমরা এই কনফিউশনটা দূর করার জন্য রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পরে আশা করব যে তোমাদের এই কনফিউশন দূর হবে। ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমরা দুটো সেন্টেন্স দেখি। দেখো, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, এই দুইটার নিচে দুটো সেন্টেন্স লেখা আছে। ফার্স্টে অবজেক্টের নিচে আমরা কি লিখেছি দেখো, হি রাইটস আ পোয়েম, সে একটি কবিতা লিখে। আর আরেকদিকে আছে কমপ্লিমেন্ট, দেখো হি ইজ আ রাইটার। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে একটু দেখবো যে হি রাইটস আ পোয়েম, এখানে আ পোয়েম হচ্ছে অবজেক্ট। কেন? দেখো, সে একটি কবিতা লিখে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো এ পোয়েম এখানে কেন কেন অবজেক্ট? যদি তোমরা দেখো, আমি যদি এখানে লিখি যে হি রাইটস, আমি যদি আর কিছু না লিখলাম, এটা ডট 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 দিয়ে দেই, তাহলে তোমার মনে প্রশ্ন থেকে যাবে যে হোয়াট ডাজ হি রাইট, সে আসলে কি লেখে। তার মানে এটা একটা কমপ্লিট সেন্টেন্স হচ্ছে না। সো হি রাইটস কি লেখে সেটা আমাকে এখানে লিখতে হবে। এই জন্য আমরা যদি এখানে লিখি হি রাইটস আ পোয়েম অথবা হি রাইটস আ রাইম, দেখো এখানে কিন্তু তাহলে কি হয়ে যাচ্ছে, অর্থটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে এই রাইটিং এর যে কাজ সেটা কমপ্লিট হচ্ছে তোমার পোয়েম অথবা রাইমের মাধ্যমে। এই জন্য বলা হয় অবজেক্ট কি, অবজেক্টকে আমরা বলতে পারি সাবজেক্ট, যার মাধ্যমে কাজ সম্পূর্ণ করে, সেটাই হচ্ছে অবজেক্ট। আমরা যদি আরো একটা এক্সাম্পল দেই যে মিলা সিংস এ সং, দেখো এখানে মিলা একটি গান গায়, তাহলে দেখো মিলা সিংস, যদি তুমি এ সং বাদ দিয়ে দাও তাহলে কি হবে দেখো, তাহলে প্রশ্ন থেকে যাবে হোয়াট ডাজ মিলা সিং, মিলা কি গায় আসলে। বাট আমরা যখন এই এ সং ব্যবহার করব তখন দেখা যাচ্ছে তোমার আমার এই যে সিঙ্গিং এর যে সম্পূর্ণ অর্থটা, তোমার এই মিলার যে কাজ সেটা হচ্ছে এই সং এর মাধ্যমে সম্পূর্ণ হয়। তাহলে আমরা যেটা বুঝলাম, অবজেক্ট বলতে আমরা কি বুঝি, সাবজেক্ট যার মাধ্যমে কাজ সম্পূর্ণ করে, তাহলে তাকে কি বলে, অবজেক্ট বলে। তোমাদেরকে এখানে বলে রাখি, অবজেক্ট আসলে আমরা চিনবো কিভাবে। দেখো ডিয়ার স্টুডেন্টস, দুটো বিষয় মনে রাখবা। ভার্বকে যদি তুমি হোয়াট অথবা হুম, বাংলায় আমরা যদি বলি কি বা কাকে, ভার্বকে যদি তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো তাহলে যে উত্তর পাবা সেটাই আসলে অবজেক্ট। ফর এক্সাম্পল, ধরো আমি এখানে আমি যদি বলি রনি লাইকস টি, একেবারে সিম্পল সেন্টেন্স লিখলাম, রনি লাইকস টি। দেখো রনি লাইকস টি, তুমি যদি এখানে প্রশ্ন করো রনি কি পছন্দ করে অথবা হোয়াট ডাজ রনি লাইক, উত্তরে কিন্তু তোমার টি আসবে। তার মানে ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। এখন কাকের একটা খেয়াল করো যে আই লাইক মেসি, দেখো আমি মেসিকে পছন্দ করি। এখন আমি ইংলিশে যদি প্রশ্ন করি হুম ডু ইউ লাইক, তুমি উত্তরে কি বলবা, অথবা হুম ডু আই লাইক, যেটা আমি আমাকেই প্রশ্ন করি, তাহলে দেখো এখানে উত্তরে কিন্তু মেসি আসবে। অর্থাৎ আমরা ভার্বকে যদি হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে তোমার অবজেক্ট। এখন দেখো, যদি আমরা প্রশ্ন না করতে পারি তাহলে কি আসলে অবজেক্ট আমরা পাবো? আমি যদি ধরো এখানে একটা সেন্টেন্স লিখে দেখো যে মিনা রাইটস ওয়েল, দেখো মিনা সুন্দরভাবে লিখে। দেখো তো এখানে কি আসলে অবজেক্ট আছে? তুমি একটা প্রশ্ন করো তো, মনে আছে আমি কি বলেছি কিছুক্ষণ আগে
যে অবজেক্ট চেনার উপায় কি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো। তুমি এখানে কি আসলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারবা? মিনা মিনা তোমার হচ্ছে সুন্দর ভাবে লেখে, এখানে আসলে আমি লিখতে পারবো যে মিনা কি লেখে? মিনা কি লেখে গেলে আমার উত্তর আসবে? কারণ এর উত্তর এখানে নেই। এখন আসলে বড় জোর প্রশ্ন হতে পারে কি মিনা কিভাবে লেখে। তো আসলে কিভাবে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় না, রাইট? তার মানে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু আমাদের এখানে অবজেক্ট নেই। তাহলে এইটুকু আসলে আমাদের কি দেখো তো, এইটুকু হচ্ছে আসলে অ্যাডভার্ব। ওকে, তো এই অ্যাডভার্বের আলোচনা আমরা যখন আসবো, ওয়েল কিভাবে অ্যাডভার্ব সেটা আমরা আলোচনা করব। তাহলে আরেকটা দেখো যে she sleeps, she sleeps on the floor। দেখো তো এখানে অন দা ফ্লোর, তুমি চাইলেই কি এখানে কি দ্বারা প্রশ্ন করতে পারো? দেখো তো সে কি ঘুমায়। আমি বলেছি যে শি স্লিপস অন দা ফ্লোর, তুমি যদি বলো হোয়াট ডাজ শি স্লিপ, তোমার প্রশ্নটা কেমন হয়ে যাবে না? প্রশ্নটাই হবে না, তাহলে উত্তর পাবে কিভাবে? তার মানে তুমি এখানে চাইলে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করতে পারছো না। দ্যাটস ওয়াই এখানেও আমাদের কি নাই, এখানেও আমাদের অবজেক্ট নেই। তার মানে বোঝা যাচ্ছে সাবজেক্ট ভার্বের পরে যাই থাকে তা আসলে অবজেক্ট না। এবার আমরা যদি আমরা অবজেক্টের সম্পর্কে আবার আমরা সামারাইজ করি, তাহলে আমরা সবসময় মনে রাখবো যে সাবজেক্ট যার মাধ্যমে কাজ সম্পন্ন করে তাকে আমরা কি বলি? অবজেক্ট বলি। আর অবজেক্ট আমরা চিনবো কিভাবে? অবজেক্ট চেনার জন্য আমাদের ইংরেজিতে হোয়াট অথবা হুম ব্যবহার করে কোয়েশ্চেন করতে হবে, অথবা বাংলায় আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। সেক্ষেত্রে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা আমাদের অবজেক্ট। এবার ডিয়ার স্টুডেন্টস, এখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট, কিন্তু সব সময় কি দ্বারা প্রশ্ন করলে আবার আমরা যে উত্তর পাবো সেটা অবজেক্ট নাও হতে পারে, সেটা কমপ্লিমেন্ট হতে পারে। দেখো কমপ্লিমেন্ট কি আসলে? কমপ্লিমেন্টের সংজ্ঞা যদি আমরা বলি, কমপ্লিমেন্ট হতে পারে কি একটা ওয়ার্ড হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, একটা অথবা একটা ক্লজ হতে পারে, যা কি করে সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের অর্থকে কমপ্লিট করে। কি করে? সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের অর্থকে কমপ্লিট করে। আমি আবার বলছি, কমপ্লিমেন্ট বলতে আমরা বুঝবো কমপ্লিমেন্ট ক্যান বি আ ওয়ার্ড অর ফ্রেজ or a clause that completes the meaning of the subject or of the object in a sentence। অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের অর্থ সম্পূর্ণ করার জন্য যে ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ ব্যবহৃত হয় সেগুলোকে আমরা কমপ্লিমেন্ট বলি। দেখো যেমন আমি তুমি এখানে লেখো, দেখো দেখো হি ইজ, এখন তুমি আর কিছু বললা না। দেখো তো হি ইজ, সে হয়, তোমার মনে একটা প্রশ্ন জেগে যাবে হি ইজ কি আসলে, ও সে আসলে কি। দেখো আমি যদি বলি যে হি ইজ এ ডক্টর, দেখো তো আমার অর্থ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, হি ইজ এ ডক্টর, সে একজন ডক্টর। এখন তোমার প্রশ্ন আসবে যে স্যার আপনি বলেছেন কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট, এখানে তো আমি কি দ্বারা প্রশ্ন করতেছি, তাহলে এটা অবজেক্ট হবে কি না? নো, এটা অবজেক্ট হবে না। এর কারণ হচ্ছে তুমি দেখো হি ইজ এ ডক্টর, দেখো তো এটার সাথে এটার কি সম্পর্ক? দেখো এই ডক্টরটা আসলে কাকে, তোমার হচ্ছে কার অর্থটাকে সম্পূর্ণ করছে? সাবজেক্টের কিনা, রাইট? কিন্তু তুমি এই যে এখানে এখানে যদি লেখো যে হি রাইটস, হি রাইটস আ পোয়েম, দেখো তো কোনোভাবে এই পোয়েম কি তোমার কোনোভাবে এই হি কে বর্ণনা করে? হি সম্পর্কে কোনো তোমার কোনো ইনফরমেশন বা অ্যাডিশনাল কোনো তথ্য দেয়? নো, দেয় না। কিন্তু এখানে এ ডক্টর কিন্তু তার সম্পর্কে বলছে, সাবজেক্ট সম্পর্কে বলছে। দ্যাটস ওয়াই এ ডক্টর হবে তোমার সাবজেক্টের কমপ্লিমেন্ট, রাইট? আবার বলছি এ ডক্টর তোমার কার সম্পর্কে বলছে? সাবজেক্ট সম্পর্কে বলছে, রাইট? এই কারণে এ ডক্টর হলো এখানে তোমার এই সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝবো? যেটা আমরা প্রথমে বলেছি যে ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ কোন সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের অর্থকে কমপ্লিট করে, তাকে আমরা কি বলবো? আমরা হচ্ছে কমপ্লিমেন্ট বলবো। তোমরা এখানে বোর্ডে দেখো উপরে এই সেন্টেন্সটা খেয়াল করো, হি ইজ এ রাইটার। দেখো তো এ রাইটার আসলে তোমার কার সম্পর্কে বলেছে? হি সম্পর্কে বলেছে। কিন্তু তুমি যদি বলে হি রাইটস এ পোয়েম, এই পোয়েম কি কোনোভাবে হি সম্পর্কে বলে, তাকে বর্ণনা করে, হি এর অবস্থা বা কোনো একটা কিছুকে বর্ণনা করে? না।
কিন্তু আমি যদি আবার একটা সেন্টেন্স লিখি, এখানে দেখো তোমরা, এখানে দেখো যে হি ইজ স্মার্ট। ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখতো এই স্মার্ট কাকে মডিফাই করলো বা বর্ণনা করলো? এই হি কে। কিন্তু তুমি যদি এখানে লেখো যে হি ইটস এ পিৎজা, দেখো তো সে একটা পিৎজা খায়, এই পিৎজা কি আসলে তার সম্পর্কে কিছু বলে, মানে তার অবস্থা বা তার গুণ বা কিছু একটা বলে? নো, কিছুই বলে না। তো তার মানে হলো এই পিৎজা দ্বারা আসলে হি এর অর্থেও এই পিৎজার উপর ডিপেন্ড করে না, হি এর বর্ণনা তোমার এই পিৎজার উপর ডিপেন্ড করে। অন্যদিকে স্মার্ট কিন্তু তার সম্পর্কে বলছে না, তাকে মডিফাই করছে, কিন্তু এই পিৎজা তার সম্পর্কে কোনো ধরনের মডিফিকেশন দিতে পারছে না। দ্যাটস ওয়াই আমরা বলবো হি ইজ স্মার্ট। এখানে স্মার্ট হচ্ছে তোমার কি? কমপ্লিমেন্ট। অন্যদিকে হি ইটস এ পিৎজা, পিৎজা হলো তোমার অবজেক্ট। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি আবারও দুটো সেন্টেন্স লিখি, সেক্ষেত্রে তোমরা এখানে বলার চেষ্টা করবা যে আসলে কোনটা অবজেক্ট এবং কোনটা কমপ্লিমেন্ট। আমরা যদি এখানে লিখি যে মারিয়া সিংস ইন কোরাস। সরি, আমরা একটু চেঞ্জ করি, মারিয়া সিংস এ সং। আরেকটা, মারিয়া ইজ এ সিঙ্গার। তো তোমরা এখানে ডিয়ার স্টুডেন্টস একটু খেয়াল করো, মারিয়া সাবজেক্ট, সিংস ভার্ব, আরেকটা হচ্ছে তোমার এ সং। মারিয়া গায় কি? একটা গান গায়। মারিয়া কি গায়? একটি গান। মারিয়া কি, হোয়াট ডাজ মারিয়া সিং? এখানে কিন্তু তুমি কি উত্তর পাচ্ছ? হোয়াট ডাজ মারিয়া সিং এই প্রশ্ন করলে তুমি উত্তর পাচ্ছ কি? এ সং। তাহলে দেখো তো, এই এ সং কে আমরা কি বলবো? অবজেক্ট, রাইট? এখন কথা হচ্ছে, তুমি এখানে যদি বলো যে মারিয়া ইজ এ সিঙ্গার, হ্যাঁ, এখন বলো হোয়াট ইজ মারিয়া, উত্তরে বললে বললে তোমরা কি বলবো? এ সিঙ্গার। কিন্তু এ সং এবং এ সিঙ্গার এই দুটির মধ্যে পার্থক্য কোথায়? এখানে দেখো, এ সং তোমার মারিয়াকে মডিফাই করে না, মারিয়ার দোষ গুণ অবস্থা বা কিছুই বোঝাচ্ছে না, মারিয়ার সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না, রাইট? এ সং দিচ্ছে না। কিন্তু এ সিঙ্গার দেখো তো, এ সিঙ্গার হচ্ছে তোমার মারিয়াকে বর্ণনা করছে। ওকে, মারিয়ার সম্পর্কে তথ্য দিচ্ছে, মারিয়ার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। ওকে, দ্যাটস ওয়াই আমরা বলবো যে এ সিঙ্গার হচ্ছে তোমার এখানে কমপ্লিমেন্ট। যদি আমরা সহজ ভাষায় বলি, কমপ্লিমেন্ট কি? সেন্টেন্সের যে ফ্রেজ বা ক্লজ তোমার কি করে? সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে কোনো বর্ণনা দেয়, সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে কোনো তথ্য দেয়, তাদের অর্থকে সম্পূর্ণ করে, সেগুলোকে আমরা বলবো কমপ্লিমেন্ট। এখন বলতে পারো যে স্যার এতক্ষণ যা দেখিয়েছেন সেগুলো সব, যে কমপ্লিমেন্ট গুলো দেখিয়েছেন সেগুলো সাবজেক্ট সম্পর্কে বর্ণনা দিয়েছে। তাহলে অবজেক্ট সম্পর্কে যদি আমরা একটা এক্সাম্পল দিই, দেখো এখানে অবজেক্টের যে কমপ্লিমেন্ট আছে সেটা আমরা একটু দেখবো। দেখো, আমরা যদি বলি যে উই nominated him চেয়ারম্যান, দেখো উই nominated him চেয়ারম্যান, খেয়াল করো তো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এই চেয়ারম্যানের কাজটুকু কি বলতো? এই চেয়ারম্যান কার সম্পর্কে বলেছে? আমাদের সম্পর্কে নাকি এই অবজেক্ট সম্পর্কে বলতো? হ্যাঁ, অবশ্যই এই অবজেক্ট হিম সম্পর্কে বলেছে, রাইট? তার মানে এই চেয়ারম্যানকে আমরা বলতে পারি কি? চেয়ারম্যান হচ্ছে তোমার অবজেক্ট কমপ্লিমেন্ট, রাইট? অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হলো আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট, রাইট? আবার এখন আবার যদি আগের এক্সাম্পলে যাই, যে হি ইজ টায়ার্ড, সে ক্লান্ত, সাবজেক্ট ভার্ব, এটা কি আসলে তোমার অবজেক্ট? নো, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কি কমপ্লিমেন্ট? এটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কেন? এ টায়ার্ড কার সম্পর্কে বলেছে? সাবজেক্ট সম্পর্কে বলেছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট, রাইট? তাহলে আমরা বলতে পারি
কমপ্লিমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন সাবজেক্ট কমপ্লিমেন্ট কি? যে কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে কিছু বলবে সেটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। অন্যদিকে যে কমপ্লিমেন্ট অবজেক্ট সম্পর্কে কিছু বলবে সেটা হচ্ছে তোমার অবজেক্ট কমপ্লিমেন্ট। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের ক্লাস শেষ করার আগে আমরা আরো কিছু ফাইনাল এক্সাম্পল দেব অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে। ওকে, যেমন দেখো, রনি দেখো, রনি লুকস স্মার্ট। দেখো, he got a prize. ডিয়ার স্টুডেন্টস, এখানে খেয়াল করো, রনি লুকস স্মার্ট আর হি গট আ প্রাইজ। এখন আমাকে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় কোনটা কমপ্লিমেন্ট কোনটা হচ্ছে তোমার অবজেক্ট, রাইট? দেখো, রনি লুকস স্মার্ট, রনিকে স্মার্ট দেখাচ্ছে বলতে পারি আমরা, রনিকে স্মার্ট দেখাচ্ছে। তুমি কি প্রশ্ন করতে পারো রনিকে কি দেখাচ্ছে? নো, কি দিয়ে প্রশ্ন যেহেতু করতে পারছো না, তার মানে এখানে কি নাই? অবজেক্ট নাই। তাহলে এটা কি? এটা হলো একটা কমপ্লিমেন্ট, রাইট? সরি, হ্যাঁ, এটা একটা কমপ্লিমেন্ট। অন্যদিকে হি গট এ প্রাইজ, সে একটা পুরস্কার পেল। সে কি পেল? তোমার কিন্তু উত্তরে চলে আসবে এ প্রাইজ। তাহলে এ প্রাইজ হচ্ছে কি তোমার অবজেক্ট। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, কনফিউশন দূর হয়েছে? আশা করছি দূর হয়েছে। এখন আমরা আরো কিছু এক্সাম্পল দিই। দেখো, যে ওয়াচিং, দেখো, ওয়াচিং বার্ডস ইজ মাই হবি। অর্থাৎ পাখি দেখা হচ্ছে আমার শখ। তাহলে মাই হবিকে তোমরা কি বলবা বলো তো? হোয়াট ইজ ইউর হবি? তাহলে তুমি উত্তরে কি বলবা? যে মাই হবি। হ্যাঁ, এখানে কি দ্বারা প্রশ্ন করে তুমি কি পেয়েছো? মাই হবি পেয়েছো। কিন্তু কথা হচ্ছে মাই হবি কি তোমার এখানে অবজেক্ট? নো। কারণ কি? দেখো, এই মাই হবি হচ্ছে তোমার এই ওয়াচিং বার্ডস এর অর্থটাকে কমপ্লিট করেছে। কারণ দেখো, ওয়াচিং বার্ডস ইজ, এরপর যদি তুমি আর কিছু না বলতা তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হতো না। এখন এই মাই হবি দেখো, কার কার সম্পর্কে বলেছে? ওয়াচিং বার্ডস সম্পর্কে বলেছে। আমার শখটা কি? আমার শখ হচ্ছে তোমার পাখি দেখা। হোয়াট ইজ ইউর হবি? তোমার হচ্ছে হোয়াট ইজ ওয়াচিং বার্ডস টু ইউ? তোমার কাছে ওয়াচিং বার্ডসটা কি? তুমি বলো মাই হবি। তাহলে এই মাই হবি হচ্ছে যেহেতু এই সাবজেক্ট অর্থাৎ ওয়াচিং বার্ডস সম্পর্কে বলেছে, দ্যাটস ওয়াই আমরা বলবো মাই হবি হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। ওকে, সো আশা করছি ডিয়ার স্টুডেন্টস তোমাদের কনফিউশন দূর হবে। এখন প্রশ্ন হচ্ছে, তোমাকে যদি বলা হয় যে রনি লুকস স্মার্ট, এই কমপ্লিমেন্ট কি সাবজেক্ট কমপ্লিমেন্ট না অবজেক্ট কমপ্লিমেন্ট? অবশ্যই এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ সে রনি সম্পর্কে বলেছে। একইভাবে মাই হবি তোমার হচ্ছে কার সম্পর্কে বলেছে? ওয়াচিং বার্ড সম্পর্কে বলেছে, এজন্য এটা হচ্ছে তোমার এটাও সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা লাস্ট এক্সাম্পল দিব, অবজেক্ট কমপ্লিমেন্ট আরো একটা এক্সাম্পল দিব। দেখো, I consider him a good friend. দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এটুকু কি? এটুকু হচ্ছে তোমার কার সম্পর্কে বলেছে? দেখো, আই সম্পর্কে বলেছে, মানে সাবজেক্ট সম্পর্কে বলেছে? নো, এটুকু বলেছে হিম অর্থাৎ অবজেক্ট সম্পর্কে। তার মানে এটাকে আমরা বলবো কি? অবজেক্ট কমপ্লিমেন্ট, রাইট? সো ডিয়ার স্টুডেন্টস, এখন থেকে তাহলে আমরা সাবজেক্ট ভার্বের পরে যা থাকে সব কিছুকে আমরা চোখ বন্ধ করে কমপ্লিমেন্ট বলবো না। এবার আমরা দেখবো যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট ছাড়াও আরো সেন্টেন্স হয় কিনা। হ্যাঁ, অবশ্যই সেন্টেন্স হয়, সেগুলো আমরা একটু দেখব। আমাদের
যদি আমরা এখানে একটা সেন্টেন্স লিখে দেখো, মারিয়া মারিয়া সিংস ওয়েল। দেখো মারিয়া ভালো গান গায়, এরকম আমরা বলতে পারি। তাহলে দেখো সাবজেক্ট ভার, এইটা কি? এটা কিন্তু অবজেক্ট না। আবার এটা তোমার মারিয়া সম্পর্কেও বলেনি, এটা বলেছে তোমার তার সিঙ্গিং সম্পর্কে, অর্থাৎ ভার্ব সম্পর্কে। সো ভার্ব সম্পর্কে যেহেতু বলেছে, এটা হবে অ্যাডভার্ব। ওকে, একইভাবে দেখো দেখো উই উই স্লিপ এট নাইট। দেখো সাবজেক্ট ভার, এরপরে কিন্তু তোমার অবজেক্ট নাই। এখন এট নাইট, তাহলে কি এট নাইট কার সম্পর্কে বলেছে? আসলে এট নাইট কে আমাদের সম্পর্কে বলেছে। আমরা রাতে ঘুমাই। এট নাইট কাকে আসলে মডিফাই করেছে? কখন ঘুমাই। সো আমরা ভার্বকে যদি কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাবো সেই উত্তরে হয় অ্যাডভার্ব আসবে অথবা অ্যাডভার্ব ফ্রেজ আসবে। সো আমরা সামনের ক্লাসে যখন পার্ট অফ স্পিচ আলোচনা করব, যখন ফ্রেজ আলোচনা করব, তখন আমরা এগুলার ব্যাখ্যা পাবো। সো ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, ফিল ফ্রি টু শেয়ার, লাইক এন্ড কমেন্ট। থ্যাংক ইউ অল, টেক কেয়ার।